हजार में तेरी रंगो बू है जिधर देखता हो उधर ही तो तू है तू ही है तू ही है तू है तू अल्लाह अल्लाह रख दो अल्लाह 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 মিথ্যা হইতে পারে না বলো আমার নবীর ঘোষণা জোরে বলেন আমার নবীর ঘোষণা এই কথাটা কি ঠিক আচ্ছা কার একদম দিল দিয়ে বলবেন যে হুজুর আমি দিলে মনে প্রাণে বিশ্বাস করি এই কথাটা কে কে দুটি হাত তুলে দেখায় একটু ডাক দিয়ে আল্লাহু আকবার জোরে বলি আলহামদুলিল্লাহ হাত নামান এই স্লোগান জমিনে সীমাবদ্ধ নয় এই আল্লাহ পাকের কাছে আমাদের সকলার স্লোগান পৌঁছে গেছে জোরে বলি আলহামদুলিল্লাহ কারণ ডাক দিছি কারে আমার আল্লাহ জোরে বলেন কারে আল্লাহু আকবার কারে ডাক দিছি অর্থ কি শুধু বড় বললে হবে আল্লাহ সবার চাইতে সব ক্ষমতার চাইতে ক্ষমতাবান কে আমার কায়নাতের মালিক কে আরশ কুরসি লৌহ কলম যা কিছু আছে আমাদের বিবেক জ্ঞানে যা কিছু বুঝি না বুঝি সব সত্তার মালিক কে জোরে বলেন কে লিল্লাহি তাআলা সব কার জন্য আমার মাওলার ঘোষণা মিথ্যা হইতে পারে না বলো আমার মাওলার ঘোষণা মিথ্যা হইতে পারে না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ঘোষণা কা কানটারে মাইকের দিকে লাগাইয়া দিলটারে মালিকের দিকে লাগাইয়া মাগো একটা নিরিবিলি পরিবেশে বসে যাও এ যুবক দোকানে দাঁড়াইয়া থাকিও না আমার আল্লাহ ডাক দিয়েছে আয় আয় বান্দা আয় ইদার গায়ে বাদার গায়ে না উম্মীদ নিস আল্লাহু আকবার আল্লাহু আকবার বান্দা যত গুনাহ করছো অন্যায় করছো আমি মালিকের ডাক দাও আমি মালিকের কাছে মাফ চাও আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য সর্বদা ডাকতেছি হর গরি মে দেনে তু তৈয়ার হ্যায় জুনা মাঙ্গে উসে তু বেজার হ্যায় জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক বলেন সব সময় মাওলা দেওয়ার জন্য রাজি বান্দা যার যা লাগে চাইয়া নে
করতেছি। কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ। কাজী আসতে হবে নি, আসতে হবে নি। এই মজলিস জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ নাই। দুইটা বয়ান মনে রাখবেন। আমার নবীর ঘোষণা, বলেন, মিথ্যা হইতে পারে না। কথা ঠিক? আমার মাওলার ঘোষণা মিথ্যা হইতে পারে না। বিশ্বাস আছে তো? আলোচনা ধারাবাহিক আসবে। শাবান, কি বলতেছিলাম? শাবান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক রাত্র যখন হাজির হবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতে দাঁড়ায় যাও, ইবাদতে মগ্ন হও, আর দিনে রোজা রাখো। আমার নবীর ঘোষণা মিথ্যা হইতে পারে না। বলো, আমার নবীর ঘোষণা। আমার নবী বলেছেন শাবান মাসের যখন অর্ধরাত্র আসবে, 14-20 দিন গত রাত্রে 15ই রাত্র যখন উপস্থিত হবে, চাঁদের হিসাবে 14 গত দিন রাতে 15ই রাত্র যখন আসবে, রাত্রে দাঁড়ায়া যাও, সবে বরাতের রাত্রে দাঁড়ায়া যাও। সব মানি রাত্র, বরাত মানি ভাগ্য। যেই রাত্রে তোমার বান্দা বান্দির ভাগ্য মাওলা পাক লিপিবদ্ধ করবে। তার মানে হাজির লাইলাতে লাইলাতুন নিসফি মিন শাবান, খুব ভালো করে বুঝতে হবে। আপনার আমার দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ আপনার আমার রিজিক তাকদীর লিখেছেন। কত জোরে কোন? এখন যারা আসে নাই, এখন তাকদীর কি লেখা হয়ে গেছে না লিখতেছে? কলম চলতেছে, হয়ে যায় কিরকম? চলতেছে, লিখতেছে। এখন আপনি আমি দুনিয়া আসছি, আমার তাকদীর লেখা আগে হয়ে গেছে। কত আগে? জোরে কোন? লেখা হয়ে গেছে, জমিনে আসছি। তাকদীর একটা ভাগ্য সীমারেখা, একটা সিদ্ধান্ত, একটা বই, এটা লেখা হয়ে গেছে। সবে বরাতে কি করবেন? ভাগ্যর রাত্র, খুব বুঝবেন, ভাগ্যের রাত। তার মানে এই রাত্রে একটা বছরের পুরা বাজেটটা আল্লাহ রাব্বুল আলামিন সবে বরাতের রাত্রে লিখবেন। আমাদের একটা খেয়াল এরকম, সবে বরাতের রাত্রে যদি পুরা বছরের ভাগ্য লেখে, পুরাটা আজকের সবে বরাতের রাত্রে উপর থেকে আপনার আমার জন্য দুনিয়া আসবে। ইকতুবা কুল্লু মাউলুদি বনি আদম, বনি আদমের পুরা এক বছরের সিদ্ধান্তটা আজকে রাত্রে হবে। কোন রাত্রে? সবে বরাতে। কোন রাত্রে? আফিহা কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাদিস সানা, এই বছরে যত লোক দুনিয়া থেকে মারা যাবে, এটাও ওই রাত্রে লিস্টি হবে। তাহলে যারা আসবে তাদের লিস্টি ওই রাত্রে, যারা যাবে তাদের লিস্টিও পুরা এক বছরের। ফিহা তুরফাউ আমালুহুম, ওই রাত্রে গোটা পিছনের এক বছরের হিসাব আল্লাহর কাছে পুষবে। ফিহা তুনজালু আরযাকুহুম, ওই রাত্রি আবার আল্লাহর পক্ষ থেকে এক বছর পুরা লিস্টি আসবে। আলহামদুলিল্লাহ। তাহলে রাত্রটা
ভাগ্যের লিপিবদ্ধে রাত্র। কোন রাত্র? জোরে কন। সবে বরাতের রাত্র। এখন শাবান মাস রাখলেন কেন? ওই আপনার গোটা হিসাবটা 50,000 বছরের আগে, এটা তো আপনার পুরো জিন্দেগির হিসাব, কত বছর পুরো বাঁচবেন, কথা বুঝতে হইব। এটা আগে লিখছেন, কিন্তু সবে বরাতে প্রতি বছরের লিস্টিতে আসে কত? 1 বছরের বাজেট। সবে কদরে, সব মানে রাত কদর মানে তকদির, এটা কেমন হলো তাহলে? সবে কদরের রাত্রে আবার কি লিখবে? সবে কদরে রাখবে প্রতি দৈনিকের হিসাব। সুবহানাল্লাহ। এটা হলো বছরের হিসাব। আর এটা কোন দিন কত ছটাক চাল খাবেন, কয়টা মাছ খাবেন, কতটুকু ট্যাবলেট খাইবেন, কতটুকু পানি খাইবেন, ক ঘন্টা সময় সুস্থ থাকবেন, কতটুকু সময় অসুস্থ থাকবেন, কোথায় কোন টাইমে কোন জায়গায় থাকবেন, সব লিস্টে হবে কদরের রাত্রে। কথা ক্লিয়ার? শাবান যেহেতু ওই মোট বাজেট থেকে, ওখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে বাইর করা হয়, এজন্য নাম রাখছে শাবান। কি রাখা হয়েছে? জোরে কন। এখন শাবান মাস সবে বরাতের রাত্রে আমাদের কোন করণী আছে না নাই? বদরুসুম এলাকায় চালু হিন্দুদের প্রথা, হিন্দুদের আকীদা শিরক। কি? যেই রাত্রে আল্লাহ পাক আমার ভাগ্য লিখবেন, 1 বছরের লিস্টি হবে, যদি ওই রাত্রে ভালো করে খানা দানা খাওয়া যায়, পিঠা টিঠা খাওয়া যায়, গোস্ত টোস্ত খাওয়া যায়, তো ফেরেশতারা আই দেখবে গোস্ত আর রুটি চলতেছে, লিখে দেয় গোস্ত আর রুটি, পুরো বছর গোস্ত রুটি খাইবে। কি হবে? এর জন্য সবে বরাতের রাত্রে জনমের খাওয়া খায়। কথা বলা দেখি। পুরুষ গেছে মসজিদে ইবাদত করতে, বিবি সাহেবকে বাজাইতেছে রুটি পিঠা বানাইতে। সবচাইতে যেই পিঠায় কষ্ট, ওই পিঠাটার নাম কি? কারণ কি? মা বোনদের মাজা কোমর ধরে যায় মাজতে মাজতে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন কি? কুলু ওয়াশরাবু ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এটা না বললে রাসূল যদি বলতেন ফাকুলু লাইলাহা, কি বলেন? শারিবু ইয়াওমাহা, রাত্রে খাবার, দিনে শুধু পান করবা, এরকম আছে হাদিসে। হাদিসে আছে কি? রাত্রে খাও, দিনে রোজা রাখো। তার মানে কি? রাত্রে খোদার কদমে সিজদা দিয়া আল্লাহর কাছে যা চাওয়ার চাইয়া নাও। ইবাদতের জন্য মগ্ন হও, ইবাদতে লিপ্ত হও, মা বোনদেরকে সুযোগ করে দাও, ইবাদত করার পরিবেশ করে দাও, তাদের স্বাধীনতা দাও, সুযোগ করে দাও, ইবাদত করার মতন এরকম একটা পরিবেশ তাদের করে দাও। জোরে বলেন, মানা যাবে কিনা? কে কে মানতে পারবো না? আল্লাহ আপনি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলে আমিন। নিশ্চয়ই আল্লাহ পাক সবে বরাতের রাত্রে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আসো? 11 মাস পর্যন্ত গুনাহ করেছো, 10 মাস পর্যন্ত অন্যায় করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, স্বামীর খেদমত করো নাই, মা বাবার সাথে জুলুম করেছো, কষ্ট দিয়েছো, আল্লাহ প্রতিবেশীর হক নষ্ট করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, হারাম খাইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, বুঝো নাই, ক্ষমা চাওয়ার সময় এসেছে, বাঁচাও। আল্লাহ বলেন চাওয়ার মতন যদি চাইতে পারো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করিয়া দেব। আর তাই ভূমিনাল জাম্মে কামাল্লা জাম্বালা। আমার নবী বলেন গুনাহ থেকে যদি বান্দা ঠিক মতন তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন একটা পাপও তোমার আমল নামায় রাখবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা, তুমি আমি কোন
সে তো আমার, ডাক দাও, সে তো আমার আল্লাহ, সে তো আমার মাওলা, ডাক দাও, সে তো আমার, জবান হতে হবে, সে তো আমার মাওলা, সে তো আমার আল্লাহ, সে তো আমার মাওলা। আল্লাহ পাক বলে বন্ধু শুনিয়ে রাখ, আল্লাহু আকবার, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার মাওলা পাক ডাক দিয়ে বলে, দোস্ত রে, জমিনের মধ্যে আমার কিছু পাগল বান্দারা থাকবে, আমার কিছু আশিক বান্দা বান্দি থাকবে। দোস্ত হাবিব আপনার কাছে এসে আমি মাওলা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আর তো কিছু চাই না রে মালিক, চাই শুধু মাওলা তোমারে, তোমারি। চাই কারে? চিল্লা বলো, চাই কারে? আল্লাহ পাকের বান্দা বান্দি, পর্দালের মা বোনেরা, পাগো ভালো করে বলো, আল্লাহ পাক জানে না, জানে না বান্দাকে কি চাই? জোরে বলো, জানে না, জানে না। আল্লাহ পাক বান্দাদের দিলের অবস্থা বুঝতে দোস্তরে ডাক দেছে, দোস্ত গো, আপনার কাছে আপনার উম্মতরা, আমার বান্দারা এসে আমার পরিচয় জানতে চাইবে। এত কষ্ট করে রোজা রাখতেছি, এত কষ্ট করে হালাল হারাম বাচ্চা চলতেছে, এত কষ্ট করে নামাজ পড়ি, এত কষ্ট করে হকের উপরে চলি, এত কষ্টে জীবন কাটাই, তারপরও সুদের ব্যবসায় যাই না, এত কষ্ট করে জীবন কাটাই, তারপরও ঘুষের ব্যবসায় যাই না, আছে না নাই? আল্লাহ পাকের বান্দা চাই কারে? দুনিয়ার কোন মানুষকে চাই না। মানুষ কি বলে বলুক, দেখার দিকে আমাদের লক্ষ্য নাই। আমরা চাই আমার মাওলা যেই কাজে রাজি, আমি ওই পথে রাজি। জোরে বলো, কথা ঠিক না বেঠিক? আর তো কিছু চাই না রে মাওলা, চাই শুধু মাওলা তোমারে, নিজ গুণে মাফ কইরা দাও, বলো, নিজ গুণে মাফ কইরা দাও, আমি অদম গোলাম রে, ডাক দাও। আর তো কিছু চাই না রে মালিক, সিনা খুলে ডাক দাও। আর তো কিছু চাই না রে মালিক, চাই শুধু মাওলা তোমারে, নিজ গুণে মাফ কইরা দাও, আল্লাহু আকবার, নিজ গুণে ক্ষমা করো, আমি পাপী গোলাম রে, আল্লাহ নিজ গুণে কবুল করো, আল্লাহু আকবার, নিজ গুণে কবুল করো, এই মাহফিলের সবারে, ডাক দাও। আর তো কিছু চাই না রে মালিক, হায়, চাই শুধু মাওলা তোমারে, নিজ গুণে কবুল করেন, নিজ গুণে কবুল করেন, আমি
সে তো আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো সে তো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে তো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আমার আল্লাহর জোরে বলো কার? আল্লাহ ডাক দিয়ে বলে ফাইন্নি করিব। আল্লাহু আকবার। যাদের মা নাই বাবা নাই, আমার মতো যারা এতিম হয়ে গেছি, আর চোখটা বন্ধ করে তাকায়া দেখো, এত হাউসের বাড়ি হাউসের ঘর, আল্লাহু
বহুদিন হাই দেখি না মা তোমার, কেমন আছো বাবা তুমি কবদি, বহুদিন হাই দেখি না বা তোমার, মারিও না পারিয়া না মাওলা কবর, মারিও না বলো, মারিও না মাওলা কবরি, মারিও না, মারিও না মোদের মা বাপরে, মারিও না, মারিও না মোদের মা বাপরে, মারিও না, মারিও না মাওলা কবরি, মাফ করিয়া দেন গো মাওলা আদরের বান্দা, মাফ করিয়া দেন গো আদরের বন্দিরে, তোমাকে পা ইবার আসলামি এই মাহফিলে, তবুও তোমার কি ক্ষমা হবে না, তবুও তোমার কি ক্ষমা হবে
সালিহাত, যারা নেক আমল করবে মালিকের উপর ঈমান আননা কামা হক ঈমান ইন্নাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ওদিকে যাও দেখবেন অনেক তাফসীর। আল্লাহ বলে এই বান্দারা ঈমান আনো কামা আমানান নাস, ওই শ্রেণী ওই জামাতের মানুষদের মতন যাদেরকে আল্লাহ পাক বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ এখানে তাসবিহ দিয়েছেন ঈমান আনবা, তোমরা তো মুমিন। মুমিন কি না আমরা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যারা ঈমান আনছো আবার একটু ভালো করে ঈমান আনো। ঈমান কাদের মতো? কামা আমানান নাস, সাহাবা আজমাইনদের মতন ঈমান আনতে হবে। কাদের মতন? জোরে কান। এই বান্দাদের কথা আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সাহাবীদের আদর্শে যদি তুমি আদর্শবান হইতে পারো, সাহাবীদের রঙে যদি তুমি রঙ্গিত হইতে পারো, সাহাবীদের জীবনী বৃত্তান্তের দিকে তাকায়া, তাদের আখলাক চরিত্রের দিকে তাকায়া সাহাবীওয়ালা জীবন যদি করতে পারো, আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে পারো, আল্লাহু আকবার, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আটটা জান্নাতের মধ্যে সবচাইতে যেই জান্নাতটার দাম বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি, ওই জান্নাতটা মুমিন বান্দাদেরকে আল্লাহ দান করবে। খুশি না বেজা? ওই জান্নাতে যাওয়ার জন্য কে কে রাজি আছে? এত আস্তে আল্লাহু আকবার। দুটি হাত তুলে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ডাক দাও, আমার আল্লাহ, আমার আল্লাহ। দুটি হাত পেতে দিয়েছি, যতদিন বেঁচে থাকবো পক্ষে রাখিও, যতদিন হাদিসের পক্ষে রাখিও। আল্লাহ বাকি জিন্দেগি দিনের রাস্তায় কবুল করেন। সকল বলে আমিন, আরো জোরে বলে আমিন। বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট পাইছেন নাকি? খুশি হয়েছেন? খুশি হয়েছেন? আল্লাহ আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। এটা আমার পক্ষ থেকে তাদের জন্য হাদিয়া। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতের বিনিময় না, আল্লাহ জান্নাত দেবেন খুশি হইয়া। জান্নাত দেবেন কি? জোরে কহেন। খুশি হইয়া দেবে। কারণ মুমিন বান্দাকে, আল্লাহওয়ালা বান্দাকে, মুত্তাকি পরহেজগার বান্দাকে আল্লাহ পাকের যারা সব সময় ভয় করে। রাজি আছি তো? জোরে কান রাজি আছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিস সব শেষ হয় না। আলা বুতালান ফাউ আফিয়া আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহু আকবার। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা। এক দুসরা এক আছে। আল্লাহর নবী বলেন ওই রাতে মালিকের কাছে দোয়া কর, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে লস, দোকানে ব্যবসায় লস, লাভ নাই, কামাই রোজগারে বরকত নাই। আল্লাহু আকবার। শুধু তঙ্গি তঙ্গি জিন্দেগির মধ্যে কষ্ট, জীবন যাপন করতে কষ্ট আছে না নাই? আমার মাওলায় ডাক দিয়ে বলে ওই রাতে আমার কাছে চাও, আমি আল্লাহ সকল অভাব অনটন দূর করিয়া দেব। দিয়া দান বোঝে মান, নিতে লাগে কত খান। সম্পদ দেওয়ার মালিককে, আবার নেওয়ার মালিককে। আরো জোরে কর। দিয়া ধন বুঝে মান, বলেন নিতে লাগে কত খান। দুইবার দাস্ত একবার বমি, রাখো তোমার জায়গা জমি। বোঝেন নাই? বুঝছেন কত ক্ষমতা? দুইবার বাথরুমে গেছে, কয় ভাই একবার বমি করছে, বাস কথা। আল্লাহ কয় কই তোর মাতুব্বারি সরদারি বাহাদুরি তাকাব্বুরি অহংকার, কই তোর জমিদারি, সব শেষ। কথা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দার এই ভয়টা আছে। আল্লাহ ইচ্ছা করলে পঙ্গু করে দিতে পারে কিনা? আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করে দিতে পারে না? পারে না। এই ক্ষমতা আমার মালিকের আছে না নেই? আল্লাহু আকবার। যদি এইটা বিশ্বাস থাকে, সবসময় মনে থাকে, ওই বান্দা কোনোদিন আল্লাহু আকবার আল্লাহর হুকুম ছাড়তে পারে? আল্লাহু আকবার। যদি এটাই হয়
আল্লাহু আকবার। সম্পদ দেয় কে? নেয় কে? বুঝছেন, ভালো করে বুঝছেন। আল্লাহু আকবার। হাকিকাতান মালিক আমার আল্লাহ। হাকিকাতান মালিক কে? আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব সম্পদের মালিক কে? জোরে কান। যদি এটাই হয়, দিনের রাস্তায় দান করবে কারা? জোরে কান। আল্লাহর বান্দারা। মসজিদ মাদ্রাসা দান করবে কারা? আল্লাহর বান্দারা। আল্লাহু আকবার। মাহফিলে দান করবে কারা? আল্লাহর বান্দারা। এই সবে বরাতের রাত্রে সকল কুসংস্কার ছেড়ে দিয়ে একমাত্র যত পারেন সদকা করবেন, যত পারেন দান করবেন, যত পারেন ইবাদত করবেন। মা বোনদের উপরে কাজটা কমাইয়ে দিয়ে বলবেন আজকে রাত্রে খানা দানা স্বাভাবিক হবে, সারাটা রাত্র ইবাদতের জন্য মগ্ন থাকবা। এই দাওয়াতটা বিবি সামনে দেওয়া যাবে কিনা? এই দাওয়াত যদি দেন বিবি মনে হয় বেজার হইব। হ্যাঁ, বেজার হবে। এক শ্রেণীর আছে তারা কি কইতেছে, আজকে সারা রাত তো মোনাজাত করা থাকবে। মোনাজাত বুঝছেন? আরে না, কি এই তো বলছে ভাত খাইতে বলছে কালে আমার যে মোনাজাত চলতে আছে। কি জায়গাইছে কিনতে যে খাইতে আছে, হুশ নাই, মশা খায় না মাছি খায়, ঠিক হুশ, মোনাজাত চলতে আছে। কি কন কথা কন না দেখি? ভালো করে বুঝতে হবে যুবক, ভালো করে বুঝতে হবে বাবু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখের জ্যোতি শক্তি দিছে কে? কানের শ্রবণ শক্তি দিছে কে? আগেই বলেছি সব আল্লাহর জন্য। এটা যদি তুমি দুনিয়া এরকম গুনার কাজে মাগো খাটাও, একদিন তোমার চোখের জ্যোতি আল্লাহ বেজার হয়ে নিয়ে যাবে। কোন চক্ষু হসপিটালে গেলে তোমার চোখের লেন্স লাগাইলে কাজ হবে না। এর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে কম। কানের শ্রবণ শক্তি মধ্যে দিয়ে দেশে কে? এই কান, গান শুনতে শুনতে কানের শ্রবণ শক্তি নষ্ট করে ফেলাইছো, কানে শুনো না, তখন তোমার দুনিয়াটায় থাকা মিথ্যা। এই শ্রবণ শক্তির নিয়ামত যদি তুমি কোরআন হাদিসের কথা শোনো, ওয়াজ মাহফিল শোনো, আযান শোনো, কোরআনের শব্দ শোনো, হাদিসের কথা শোনো, মাহফিলের কথা শোনো, নবীদের জীবনী, সাহাবীদের জীবনী শোনো, কানের শ্রবণ শক্তি আল্লাহ বাড়ায় দেবে। কোরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে, জিকির করলে আল্লাহু আকবার, জিকির করলে কলব সাফ হয়, জিকির করলে দিল পরিষ্কার হয়, জিকির করলে ঈমানে কুওয়াত বাড়ে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই মোনাজাত ছাড়ো। মোনাজাত বুঝছেন তো কোনটা? আগে বুঝছেন তো? আসলে বলেন তো ঘটনা ঠিক কিনা? জোরে কন, ঘটনা ঠিক কিনা? আল্লাহু আকবার। মা বোনদেরকে পায়ে হাত দিও, বলি মাগো ইবাদতের রাত্র, যুবক ইবাদতের রাত্র, দাঁড়িয়ে দাও, সব বাদ দাও, দাঁড়িয়ে যাও। আমি টাচ মোবাইল চালাতে পারি না, টাচ মোবাইল আছে বন্ধ করে দিয়েছি। অনেকে বলে হুজুর টাচ মোবাইল দেশের খবর রাখেন, আমি খবর যা শুনে রাখি দিব। কয় টাচ মোবাইল? আমি ভাই টাচ মোবাইল যেটা দেখতে যাবো ওইটা দেওয়ার আগে আর 100 যে দেখি এমনি আই, এটা কি ভালো নেই? কথা বল না দেখি। মনে রাখবেন এই মাহফিলকে সাক্ষী রেখে বলে যায়, চোখকে যে বেহাত করবেন, চোখের যে হক নষ্ট করবেন, চোখ দিয়ে যে গুনার কাজ করবেন, ওই চোখ দিয়ে আল্লাহর ইবাদতে বসলে পানি আসবে না, আসবে না, আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? যেই দিল দিয়ে দুনিয়া চিন্তা ফিকির করবেন, যেই দিল দিয়ে খারাপ কাজের চিন্তা ফিকির করবেন, আল্লাহর ইবাদতে বসলে ওই দিলের মধ্যে কোনো শান্তি আসবে না। কথা ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন। যারা দেখবেন, যদি মনে করেন দেখতে পারবেন চোখকে হেফাজত করে দেখবেন, আর যদি মনে করেন না খালি চোখ শুধু গুনার দিকে টানে, আপনার জন্য টাচ মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। কথা ঠিক? জোরে খান, ভালো করে বুঝছেন। যদি আপনার ঈমান আমল ঠিক রেখে আপনি চালাইতে পারেন চালাইবেন, আর যদি বোঝেন খালি টানে কোন দিকে, বোঝেন না, জাহান্নামের দিকে টানে, বাদ দাও। কথা কন না দেখি? এটা ছাড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার কথায় কষ্ট পাইতে পারেন, কিন্তু আমি কষ্টের জন্য বলে আমি বলতেছি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যতে নাজাত পাওয়ার জন্য দুনিয়াও শান্তি পাবেন, পরকালেও। জোরে কন, পরকালেও। আমার আল্লাহ বলে কন, এই কথা যদি মানো, আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আমার আল্লাহ বলে যারা বলে আমার রব, আমার আল্লাহ, রবকে আরো জোরে বলো কে?
লাইন কত, কোন দিকে যাইতে পারি কইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহ। আর 10টা মিনিট কথা বলবো, কষ্ট হইব? যিনি আমার রব তিনি আমার সব, সব যার তিনি আমার আল্লাহ। যিনি আমার রব তারই জন্য সব, যিনি আমার রব লিল্লাহি তাআলা, সব কার জন্য? জোরে কর। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যেই ব্যক্তি মুখে বলে সব আমার আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা, আমার মরণ, আমার সুস্থ, আমার অসুস্থতা, আমার কষ্ট, আমার ক্লেশ সব কার জন্য? সুম্মা ইসতাকামু, বিপদ আসলে অটল থাকে, যত ধাক্কা আসে দিনের থেকে সরে না। কথা থাকতে পারবেন তো? যদি পারেন, আমার আল্লাহ কয় সুম্মা ইসতাকামু, যদি পারো বান্দা, শীতের দিনে নামাজ পড়তে কষ্ট, উজু করতে কষ্ট, মায়েরা আমার স্বামীর খেদমত করতে কষ্ট, যুবকরা মা বাবার খেদমত করতে কষ্ট, কষ্ট কিনা? যদি কষ্ট মনে না করে যদি ইবাদত মনে করো, তাহলে তোমার জন্য এটা কষ্ট না, এটা তোমার জন্য রহমত। জোরে কোন ঠিক না? ঠিক। সময় নেই, ওদিকে যেতে পারলাম না। আল্লাহ পাকের বান্দারা, মসজিদের খেদমত করা কষ্ট না শান্তি? মসজিদের খেদমত করা নেয়ামত কিনা? যদি এটা হয় মসজিদে দান করবা, এই মসজিদে নামাজ পড়লাম 4 বছর আগে আসছে যেরকম দেখতে গেছি এখন, বুঝাইতে পারছি? এই মসজিদ উন্নত হতে হবে, আরো বড় করতে হবে, দোতলা হবে। সভাপতির সাথে কথা বলছি, হুজুর দোতলা হবে ইনশাআল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। নিয়ে আইতাছে, নিয়ে করে বসে থাকলে হবে না, কাজও করতে হবে। জোরে কান, ধাক্কা আসবে, বিভিন্ন কথা আসবে, সব কথা সব কিছু বাদ দিয়ে সামনে আগাই যেতে হবে, দিনের কাজের জন্য আগাই যেতে হবে। যত বিপদ আসুক রাস্তায় দাঁড়াইয়া থাকতে হবে, দাঁড়াইয়া সামনে আগাতে হবে। রাজি হাজি তো? সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন যদি ইস্তেকামত থাকতে পারো তোমরা না, শুধু তোমাদের সাথে রহমতের ফেরেশতারাও তোমাদেরকে সাহায্য করবে। রাজি আছি তো? আল্লাহু আকবার। এই দিনের রাস্তায় বাকি জিন্দেগি দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলেমিশে দিন কায়েমের চেষ্টা করব, নামাজ কায়েমের চেষ্টা করব, মসজিদ কায়েমের চেষ্টা করব, মাদ্রাসা কায়েমের চেষ্টা করব। মাদ্রাসা থাকবে তো মাহফিল থাকবে, মাদ্রাসা থাকবে তো খানকা থাকবে, মাদ্রাসা থাকবে তো মসজিদের খতিব থাকবে, মাদ্রাসা থাকবে তো মসজিদের ইমাম থাকবে, মাদ্রাসা থাকবে তো মসজিদের মুয়াজ্জিন থাকবে, মাদ্রাসা থাকবে না কিচ্ছু থাকবে না। কথা কোন ঠিক না? ঠিক। এজন্য বিপদ আসতে পারে, ইস্তেকামত থাকলে আল্লাহ পাকের ফেরেশতারা আমাদেরকে সাহায্য করে। আল্লাহ কবুল করে, সকল বলে আমিন। আল্লাহু আকবার। চাইতেছি কারে? জোরে বলেন, চাইতেছি কারে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা illallah